নমস্তু অবিদ্যপদায় জ্ঞান বিজ্ঞান দীপায়। আজকে শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের আমাদের এই ঠাকুরের আসনে যে প্রণামে আমরা শ্রবণ করব উদ্যমতা। এই উদ্যমতা কিভাবে ধ্যান ও ভাবনার মধ্যে আমাদের আনা যায়। শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে এই ধ্যানের যে উদ্যমতা, যে উদ্যম, মানুষ যদি, ছাত্ররা যদি নিজে থেকে তার মধ্যে যে উদ্যম, সেই উদ্যম যদি তার মধ্যে না নিয়ে আসে, তাহলে পরে ধ্যান কিভাবে ধ্যান জমবে। তাহলে সেই উদ্যম চাই, সেই ইচ্ছা চাই, আপন ইচ্ছার দ্বারা নিজের মধ্যে একটি কর্মের যে কোন কৌশলে একটা কর্ম সম্পাদন করা যায় সুন্দরভাবে বুদ্ধি দ্বারা, সেই আপন বুদ্ধি যা আপনি থেকে তৈরি হয়, তবে তার কাছে চাইতে হবে, প্রার্থনা করতে হবে। যদি আমরা সেই জয় রামকৃষ্ণ, হে প্রভু শ্রীরামকৃষ্ণ, তুমি আমাদের সেই উত্তম শক্তি দাও, উদ্যমতা দাও মনের মধ্যে। মানুষের মধ্যে এখন দেখা যায় যে একটা নিষ্প্রভ ভাব, কারোর মধ্যে যেন সেই হাসি, আনন্দের যে উচ্ছ্বাস, তা যেন মানুষ হারিয়ে ফেলেছে। ক্রমশ একেবারে হীন হয়ে পড়ছে, মনের যে তাগিদ যেন কমে চলেছে। কেন? যে যুগ সন্ধিক্ষণ আমাদের জীবনের মধ্য দিয়ে বয়ে চলে যাচ্ছে, নদীর স্রোতের মতো সময় চলিয়া যায়, নদীর স্রোতের মতো। সে যে সময় বয়ে চলে যাচ্ছে, মনের মধ্যে সেই ঢেউ, আমি এই কর্মটা এই সময়ের মধ্যে শেষ করব, এই আগ্রহ, এই যে উদ্যম, আর একজনকে শেখাবো কেমন করে শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবে আমাদের আরো বেশি উদ্যমতা আসবে। এই আগ্রহে যদি আমরা নিজে থেকে না, আমাদের কোনো তাগিদ আসে, ইচ্ছা প্রকাশ হবার ইচ্ছা, সেইটি আগে দরকার। তবে তো সেই আপন ইচ্ছা প্রকাশ হবে মনের মধ্যে, তখন দর্শন হবে।
দর্শন কি? ছেলে খেলা। তার জন্য কসরত করতে হবে। একজন খেলোয়াড় তার জীবনী শুনেছি, সে যদিও খুব বড় হতে পারেনি, তবুও তার মধ্যে খেলার যে আগ্রহ, যে উদ্যম, তা আর একজনের মধ্যে প্রকাশ করে দিচ্ছে যে সে পারবে। সে যেন একজন সত্য শিক্ষক আর একজনকে শেখানোর পথটাকে বাতলে দিতে পারে। এইরকম ভাবে আমরা যারা শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী, এই যে আগ্রহ করে আর একটা মানুষকে শ্রবণ করানো, এতে অনেকে অনেক রকম বলবে, ইঙ্গিত করবে, হয়তো ঈর্ষান্বিত হবে। ও বসছে, আমি বুঝতে পারছি না, এতদিন তো ধ্যান করলাম, তাতে কি পেলাম? এইসব নানান উদ্ভট প্রশ্ন আসবে। যখন অর্জুনের মধ্যে এই উদ্যমহীনতা এসেছিল, তখন স্বয়ং শ্রী গোবিন্দ তিনি তাকে কিভাবে সেই তার বাক্য বল তার মধ্যে কিভাবে তিনি তাকে জাগরিত করলেন। সেই বাক্য বল গিয়ে যখন অর্জুনের মধ্যে প্রবেশ করল, যেন এক একটা তীরের মতো বিদ্ধ করছে তার শরীরে। তুমি এই কর্মকে সম্পাদন করো, আমি তোমার সঙ্গে আছি, আমি সেই কর্মটাকে সম্পাদন করব। তারপর এইরূপ ভাবে বারবার অর্জুনকে বোঝাচ্ছে যে যারা তোমার সম্মুখে আছে তাদের মধ্যে কেউ কেউ মৃত্যুবরণ করবে, হ্যাঁ, কিন্তু সে তো দেহের পরিবর্তন হবে। কবি সেলি এক জায়গায় লিখছেন না, উই চেঞ্জ, উই নেভার ডাই। আমাদের সেই আত্মা চিরস্থির, চিরস্থায়ী। তাহলে এরা তো ওইভাবে যুদ্ধ করতে এসে, ধর্মযুদ্ধে নিজের জীবনকে আহুতি দিতে এসেছে। তাদের মধ্যে যে উদ্যম রয়েছে সেইটাকেও তুমি নির্বাপিত করতে পারো না। এইরকম কত রকম ভাষা ভাবনা দিয়ে স্বয়ং শ্রীকৃষ্ণ সেই ভাগবত সভায় তাকে বারবার বোঝাচ্ছে, এটি করো, তুমি না বীর, তুমি তো যোদ্ধা, তোমাকে এগিয়ে যেতে হবে। দেশবাসীর কাছে যেমন সেই উদ্যম এনেছিল কোন কোন কবি, গায়ক, কদম কদম বাড়াইলা, এগিয়ে যেতে হবে, চড়ুই বেশি এগিয়ে চলো, কখনো পিছু বা হবে না। এই বোধ তিনি স্বয়ং
শ্রীকৃষ্ণ অর্জুনের মধ্যে যেন এক বাক যুদ্ধে, আমরা তো অনেক সময় সত্য বাক যুদ্ধ, আমরা কেউ কেউ অনেক সময় খালি বক্তৃতার মধ্যে এই বই করি অর্থাৎ এই নানান বইয়ের যে বাণী, শব্দ, ছন্দ আছে, এইগুলোর মধ্যে অনেক সময় প্রবেশ করে যায় কোনো কাহিনী, কোনো গল্প। কিন্তু ধ্যান অনেক সময় কোনো পদ্ধতির মধ্যে নয়, সে স্বতন্ত্র। সে যে ধ্যান করছে তাকে সবসময় উত্তম শক্তি দান করবে। তুমি আরো এগিয়ে চলো, দেখবে তোমার মধ্যে সেই প্রকাশ, শক্তির প্রকাশ, শান্ত স্নিগ্ধ শক্তির মধ্যেও তুমি আনন্দে বিরাজ করছো। সেই জন্য আমাদের এই আপন হৃদয়ের মধ্যে এগিয়ে চলবার যে স্বাদ, এগিয়ে চলবার যে আগ্রহ, তাকে আরো বেশি চালিয়ে তুলতে হবে। তবে না সেই স্বামীজির কথা, ওঠো জাগো। মানুষ তো সেই ঘুমিয়ে আছে, সে তার চার দেওয়ালের মধ্যে জীবনযাপন, সংসার সংরক্ষণে প্রাণ দিচ্ছে, দেশের জন্য, দশের জন্য, ধর্মের জন্য, অধ্যাত্ম শক্তির জন্য। সেই বোধগম্য কোথায়? এই জন্য আমাদের শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবে নিজের মধ্যে স্বচ্ছ সরল ভাবে প্রবেশ করে কেন এসেছি এই মহাবিশ্বে, কি আমার কাজ, কোন কাজটিকে অবহেলা করে আমি চলে যাচ্ছি। মন, আয়ু, শরীর সব যেন এক সংসারের মধ্যে পড়ে বিচ্ছিন্নতার মধ্যে সময় কাটছে। কেন? এই মহাবিশ্বে আমাদেরও কাজ আছে, তাই তার কাছে প্রার্থনা করা। সেই প্রার্থনা আমরা তো এই ধ্যান শিক্ষার আসরে শিশু, ছোট ছোট শিশুরা যেরকম প্রার্থনা করে, যে সেই ছোট শিশু মোরা তোমার করুণা হৃদয়ে মাগিয়া লব, জগতের কাজে জগতের মাঝে আপনা বলিয়া লব। ছোট তারা হাসি আকাশের গায়ে, ছোট ফুল ফোটে গাছে, ছোট বটে তবু তোমার জগতে আমাদেরও কাজ আছে। দাও তবে প্রভু হেন শুভমতি, প্রাণে দাও নব আশা, জগৎ মাঝারি যেন সবাকারী দিতে পারি ভালোবাসা। সুখে দুঃখে শোকে অপরের লাগি যেন এই জীবন ধরি, অশ্রু মুছাই বেদনা বুঝাই জীবন সফল করি।
সেই যে প্রার্থনা, সেই প্রার্থনার যে আগ্রহ, যে বাক শক্তি আমরা হারিয়ে ফেলছি, সেই সংঘবদ্ধতার মধ্যে এগিয়ে আসা। বারবার প্রশ্ন করেছিল অর্জুন স্বয়ং কৃষ্ণকে, আর তিনিও তাকে সেই বাঘ যুদ্ধে পরাজিত করছেন। তারপর তো অগ্নিবাণ, আরো কত কিছু, কিন্তু সেই উদ্যম তার মধ্যে যেন একটা প্রদীপ থেকে হাজারো প্রদীপ জ্বালিত করা, এবং প্রত্যেকটা গীতার প্রত্যেকটা শ্লোকে এক একটা দিব্য শক্তির, সেই বাক শক্তির এক কঠিন বাণ, যা তাকে আবার সেই ধনুর্বাণ যখন তুলতে পারছিল না, আবার সেই নতুন উদ্যমে আবার ধনুর্বাণ তুলেছে। এমন কোন শক্তি নেই যা আমরা পরম পুরুষ শ্রীরামকৃষ্ণের কাছে যদি আমরা স্বইচ্ছায় তার কাছে প্রার্থনা করতে পারি, স্বয়ং শ্রীরামকৃষ্ণ যেন সেই হোমকুণ্ড, যে যার আগ্রহ প্রকাশ করবে, চাইবে, যার মধ্যে সেই উদ্যমতার যে আপন স্পৃহা, সেইগুলো জাগিয়ে তুলবে। ঠাকুরের কাছে এসে অনেকে অনেক রকম ভাবে ধ্যানে বসে। আমার এই চাই, এই জন্য ধ্যানে আসা, কামনা বাসনার জন্য না। এগিয়ে যেতে হবে সেই নিরাকার এক শক্তির কাছে, সেই যে ওমের মধ্যে যে ব্রহ্ম শক্তি, সে উচ্চারিত ওম, এমন আগ্রহী আমাদের, আমরা যদি এগিয়ে আসতে না পারি, নানান ভয়, কোথায় কোভিডের ভয়, মানুষ ভীত অতিমারীর সেই শক্তির প্রতি না, নিজের মধ্যে যে আপন হৃদয়ের যে সোলজার, যে ভাইটাল ফোর্স, সেই শক্তিকে জাগৃত করতে হবে আপন হৃদয়ের মধ্যে। তখন তো আপনা আপনি শরীর শান্ত, স্তম্ভিত, মেরুদণ্ড সোজা করে বসে ধ্যান চক্ষুতে আপন মনে নিজেকে জাগিয়ে তোলা। এমন এক ছাত্র
হরিনারায়ণ, সে প্রায় দিন তার গৃহশিক্ষককে বলতো, মাস্টারমশাই আপনি এইগুলো আমাকে শেখান, এই বাক্য বল। মাস্টারমশাই দেখলেন তাই তো, এর মধ্যে সেই ইচ্ছা। তখন তিনি প্রথমে স্বামীজির প্রথম যে শিক্ষার বই বা বাণী তাকে পড়াতে শুরু করলেন, দুটো একটা বাণী, এবং ওই বাণীর মধ্যে যেন একটা অগ্নিস্ফুলিঙ্গ। তারপর তাকে যখন বোঝাচ্ছে, সে অবাক হয়ে শুনছে। জানো, এই যে স্বামীজির মধ্যে যে শক্তি, যে উদ্যম, যে আগ্রহ, তা কে জাগিয়েছিলেন? তখন শিশুটি, ছাত্রটি আপন মনে সে সন্ধান করে, অনুভব করে মাস্টারমশাইকে বলছে, ভাবছে হয়তো মাস্টারমশাই আগে বলবে, তার আগেই ও বলেছে, শ্রী রামকৃষ্ণ। এই যে আগ্রহ, প্রশ্নের মধ্যে জিজ্ঞাসা, আমি এই হয়ে উঠব, আমাকে এইভাবে পরিচালনা করবার জন্য আগ্রহ দাও। মাস্টারমশাই যেন তার কাছে কত আপন বলে মনে হতো। তখন তিনি সেই শ্রীরামকৃষ্ণের বাণী তাকে শোনাচ্ছে, দেখো তুমি তো বড় হচ্ছ, এইবার তোমাকে শ্রীরামকৃষ্ণের ধ্যান অনুভবের মধ্যে তুমি যত আসবে, যত বুঝতে পারবে, তত তোমার মধ্যে সেই ধ্যান জমবে। ছাত্রটিকে তখন মাস্টারমশাই বলছেন, শোনো ঠাকুরের বাণী। শ্রীরামকৃষ্ণ বলছেন, ঈশ্বরের বিদ্যা মায়া, অবিদ্যা মায়া দুই আছে। তাহলে এই দুই কিন্তু তার মধ্যে আছে, বিদ্যা আছে, আবার বিদ্যার মায়া, আবার অবিদ্যার মায়া। এই দুটোই কোন দিকে তুমি এগোবে। তখন তো ছাত্রটি ভাবছে, তাই তো আমাকে সেই সুস্থ সুন্দর আনন্দের পথে, যাতে মানুষের যে সেবা, যত্ন, শ্রদ্ধা, ভালোবাসা এর মধ্যে প্রবেশ করতে পারি, তার মধ্যেই সেই বিদ্যার মায়া। আর কি বলছেন? বিদ্যা মায়া ঈশ্বরের দিকে নিয়ে যায়। তখন মাস্টারমশাই বলছে, শোনো, তোমাকে কিন্তু ভগবানের প্রতি, ঈশ্বরের প্রতি আরো বেশি শ্রবণ করতে হবে, ধ্যানে বসতে
করতে হবে, সময়কে অযথা খেলাধুলা করে শেষ করলে হবে না। স্বামীজি শিশুকালে, তখন সেই মাস্টারমশাই বলছে, সে গল্প তুমি পড়েছ, শিশুকালের গল্প? তখন ছাত্রটি বলছে, হ্যাঁ মাস্টারমশাই, আমি পড়েছি। তখন তাকে জিজ্ঞাসা করার পর বলছে, স্বামীজি শিশুকালে সেই ধ্যান ধ্যান খেলা করতে, তার সেই কয়েকজনকে নিয়ে তিনি ওই ধ্যান ধ্যান খেলা করা, অর্থাৎ কেমন করে কতক্ষণ ধ্যানে বসা যায়, কে কতক্ষণ বসতে পারে, এই খেলা যুক্ত হয়ে যাচ্ছে তার মধ্যে সেই আগ্রহ, সেই উদ্যম। ছাত্রটি খুব আনন্দে হাসি মুখে মাস্টারমশাইয়ের কাছে প্রকাশ করছে। তারপর যখন বলছে যে স্বামীজি যখন ধ্যান ধ্যান খেলা করছেন, এমন সময় চোখ বন্ধ করে আছেন, আর যেসব কয়েকজন তার সাঙ্গপাঙ্গ ছিল, তারা কেউ কেউ চোখ খুলে দেখছে কার আগে ধ্যান হয়ে গেল, কে ধ্যানটাকে শেষ করতে পারছে। কিন্তু ধ্যানের কোনো শেষ হয় না, ধ্যানের কোনো শেষ সীমা হয় না। সে অবিচ্ছেদ্য ভাবে মনের মধ্যে, প্রাণের মধ্যে সঞ্চারিত হয়। তারপর তো সেই সব তার স্বামীজির সেই মাস্টাররাই যখন জিজ্ঞেস করছে তারপর কি হলো, বলছে তারপর অন্যান্য স্বামীজির সঙ্গে যারা ছিল তারা পালিয়েই যাচ্ছে ভয়। সে মাঠের একটা কোনায় বসে, সেখানে তো একটু বন জঙ্গল, যে কেউ কথা বলছে না, সবাই নির্বাক নিরুত্তর, চোখ বন্ধ করে শিশু নরেন বসে আছে, যেন শিশু শিব। জানেন মাস্টাররাই, তখন তার মধ্যে তাকে সেই দর্শন করে, সেই ছবিটি দর্শন করে আমার খুব ভালো লেগেছিল। আমি আরেকটি আমার যে সহপাঠী তাকেও বলেছি, তার নাম শোভন। বলল, বাবা তুমি আর একজনকে বলেছ? বা তা সে আর একজনকে কেন বলেনি? বলছে বলেছে হয়তো সে সেইভাবে শোনেনি বা শ্রবণে মন দেয়নি। মাস্টারমশাই তখন বলছে, হ্যাঁ ঠিক বলেছ। তা তুমি যে স্বামীজির সেই ধ্যান ভঙ্গের আগে বা পরে, তারপরের ঘটনাটুকু কি হলো? বলল, হ্যাঁ মাস্টারমশাই, স্বামীজি যখন সেই ধ্যানে একদম ডুবে গেছে, চোখ বন্ধ, শরীর যেন
শিশু শরীর, কি দারুণ লাগছে। শিব শম্ভুর মতো বসে, তারপর দেখা যায় একটি বিষধর সাপ স্বামীজির গায়ের কাছে চলে এসেছে। তবু তার ধ্যান ভাঙছে না। তো সেই যে একটি সর্প এসেছে, সে বুঝতে পেরেছে এই বুঝি সেই তার শিশু শিব। যে দৃশ্য আমরা আজও দেখতে পাই স্বামীজির সেই সিমলার বাড়িতে, এক বিষধর সাপ এসে তার গায়ের কাছে ঘুরছে। ভয় নেই, চোখ বন্ধ করে সাপটি ভেবেছে যে তাই তো, এই তার সেই শিব শক্তি, জীবন্ত। দূরে সকলে তো ছুটে পালিয়েছে। তারপর দেখে যে অনেকক্ষণ পর স্বামীজির যখন ধ্যান ভাঙল, তখন তাকে বলেছে যে তুমি যখন ধ্যানে রত ছিলে, জানো নরেন, তুমি যখন ওইভাবে ধ্যানে বসে আছো, তখন একটি সাপ এসে তোমার চারপাশে গায়ের কাছে ঘুরছিল, তুমি বুঝতে পারোনি? স্বামীজি সুন্দর হেসে বললেন, কই, কোথায় সাপ, কোথায় ভয়? এইবার ছাত্রটি মাস্টারমশাইকে যখন বলছে, তখন মাস্টারমশাই দেখছেন ওর এই চোখ মুখের যে আনন্দ উচ্ছ্বাস, সেই যে আগ্রহ, সেই যে উদ্যম। শ্রীরামকৃষ্ণ ধ্যান অনুভবী আমাদের এই আজকে যে উদ্যমতা, তা যদি আমরা আপন মনে গ্রহণ না করতে পারি, আপন ইচ্ছায়, তবেই সেই পথে এগিয়ে যাওয়া আরো উদ্যম বাড়বে এবং তাতে সাধনা পূর্ণ হবে। এই ভাবনা নিয়ে আজকে আমার এই পর্যন্ত। যারা শ্রবণ করলেন, যারা আমাদের এই শ্রীরামকৃষ্ণ বেদান্ত মঠের এই ইউটিউব থেকে যারা দর্শক, যারা শ্রবণ করছে, তারা তাদেরকে বলবো আর একজন যাতে তার মধ্যে সেই উদ্যমতা প্রকাশ করতে পারে, এই জন্য তাকে জানালেন, তাকে একটু শেয়ার করলেন, একটু সাবস্ক্রাইব করলেন, আর অবশেষে যা মনে হয় সেইখানে কমেন্ট বক্স আছে, তাতে লিখলেন। তাহলে পারে আরো আমরা অনুপ্রাণিত হব, কেমন করে আরো সুন্দর সুন্দর ধ্যানের পর্ব শ্রবণ করানো যায়। এইটুকু বলে সকলকে শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে ঠাকুরকে প্রণাম করে এখানে শেষ করছি। জয় রামকৃষ্ণ, জয় মা শারদেশ্বরী, জয় স্বামীজির জয়। হরি ওম তৎসৎ। হরি ওম।